ঠিক আছে, তাহলে শুরু করি। আমরা যারা আছি, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আমি আজকে বেসিক কিছু ফাংশন নিব এক্সেলের, আর প্রদীপ ভাই আছে আমাকে হেল্প করবে। তো শুরু করি ফার্স্টে এক্সেলের বেসিক ফাংশন দিয়ে। আচ্ছা, ফার্স্টে আমরা হচ্ছে ইফ ফাংশনটা দেখব। ইফ ফাংশনটা কিভাবে কাজ করে, কেন কাজ করে। হ্যাঁ, ইফ ফাংশন। এখানে আমি একটা ডাটা সেট রেডি করছি, আবার এটা কাজ করতেছি। এখানে হচ্ছে গিয়ে স্টুডেন্ট আছে এবং স্টুডেন্টের কিছু মার্কস আছে, সাবজেক্ট ওয়াইজ মার্কস আছে। এখন আমরা এইটা দেখব যে মার্কস ওয়াইজ কে পাস করছে কে ফেল করছে ইফ ফাংশন দিয়ে। জুম করে দেব। আচ্ছা, এইটা হচ্ছে আমি এখানে কাজ করতেছি। এটা জাস্ট আমি এই সাবজেক্ট সহকারে মার্কস স্টুডেন্টের নাম নিতেছি এখানে। এই হচ্ছে আমাদের স্টুডেন্ট এবং তারা মার্কস পাইছে এইভাবে সিরিয়ালে 12, 62, 52। এখন কে পাস করছে কে ফেল করছে এখানে একটা ফাংশন লিখবো, দেন অটোমেটিক্যালি সবগুলা রোতে চলে আসবে কে পাস করছে ফেল করছে। তো এখন এখানে সবসময় ফাংশন কল করার আগে ফার্স্টে ইকুয়াল সাইন দেওয়া লাগে, সমান 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 চিহ্নটা দেওয়া লাগে, না হলে ফাংশন কল হয় না। ইকুয়াল দিলাম, এখন ইফ ফাংশন লিখবো। এইটার উপরে ডাবল ক্লিক করলে হবে, অথবা ট্যাব ট্যাব বাটনে ক্লিক করলে ফাংশনটা কল হবে। ট্যাব ক্লিক করলাম। এখন লজিক্যাল টেস্ট। আচ্ছা, ফার্স্টে এই ভ্যালুটা যত মার্কস পাইছে ওই ভ্যালুটা ওকে দেখায় দিব, ওই সেলটা ধরেন 12 পাইছে। ওকে, আচ্ছা ইকুয়াল ইফ, ওকে দেখাই দিলাম সেলটা। দেন এটা থেকে হচ্ছে গ্রেটার দেন হচ্ছে আপনার এই ডট বাটনে, কিবোর্ডে ডট বাটনে শিফট ধরে এটা দিলে গ্রেটার দেন বাটন আসে। 12 সমান অথবা 12 থেকে বেশি হইলে ইকুয়াল কমা ভ্যালু ইফ ট্রু। আচ্ছা, ট্রু মানে হচ্ছে ডাবল কোটেশন দিয়ে পাস কমা। আচ্ছা, আমি একটু ফাংশনটা আমি লিখি, তারপর বুঝাচ্ছি। ওকে, ব্যাক করলাম। প্রথম কথা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের ক্লাসে 10 জন স্টুডেন্ট ছিল, তারা বাংলায় এত এত মার্ক পাইছে। এখন এটা কিন্তু এখানে 10 জনের বিধায় আমরা হয়তো গুণে সহজে বলে ফেলবো, বাট ধরে নিলাম আমাদের 1000 জন স্টুডেন্ট আছে, 1000 জন স্টুডেন্ট মার্কশিট আমাদের দিচ্ছে। হেড স্যার জিজ্ঞেস করতেছে কয়জন পাস করছে। এখন কেমনে বুঝবো কয়জন পাস করছে? আমি কি একটা একটা করে গুনবো 33 এর বেশি কারা পাইছে? যারা 33 এর বেশি পাইছে তারাই তো কি পাস, আর বাকিরা কি ফেল। এখন আমি কিভাবে বুঝবো কারা পাস কারা ফেল? সেইটার জন্য ইফ। ইফ মানে কি যদি। যদি কেউ 33 অথবা 33 এর থেকে বেশি পায় তাহলে পাস, আর নয়তো ফেল। তার মানে যদি ইংরেজি কি ইফ। এই কারণে আমরা কি ফাংশন ইউজ করব? ইকুয়াল টু ইফ। কি দেখেন, ইফ কি বলতেছে? লজিক্যাল টেস্ট। কি লজিকটা কি হবে? যদি এইটা মানে এই মার্কটা সিলেক্ট করেন গ্রেটার দেন অর ইকুয়াল 33 অথবা 33 এর থেকে বড়, এজন্য কি চিহ্ন দেব? গ্রেটার দেন অর ইকুয়াল। মানে একসাথে গ্রেটার দেন হইলেও হবে, সমান হইলেও হবে। কত? 33। লিখি 33। তার মানে আমি কি বললাম যে এই ঘরে যে মার্কটা আছে সেটা যদি 33 অথবা 33 এর থেকে বড় হয়, কমা দেন, তাহলে কি দিবে? তাহলে এক্সেল কি করবে? এটাকে বাকি করবে পাস। তাহলে লিখুন, এখন কমা দিতে হবে, আমাদের কোটেশন দিতে হবে। হ্যাঁ, ডাবল কোটেশন দিতে হয়। পাস, পি এ ডাবল এস, আবার ডাবল কোটেশন, কমা। এখন যদি 33 এর সমান বা বেশি না হয় তাহলে কি আসবে? ফেল। আবার ডাবল কোটেশন। আমরা কখনোই কোনো টেক্সট ইউজ করব তখন সবসময় ডাবল কোটেশন ইউজ করতে হবে। এজন্য আমরা ডাবল কোটেশন দিব, দিয়ে ফেল দিয়ে ক্লোজ করে এন্টার দেন। ফেল। কি আসলো? ফেল কেন হচ্ছে বলেন তো এখানে? কারণ এটা নিচে। এখন আমি যদি এটাকে এক টান দিয়ে নিচে নামাই দেই তাহলে কি আসলো? সবগুলো চলে আসবে। তার মানে আমি কয়
ড্র্যাগ করে করতে নামাইতে হবে। চার। হ্যাঁ তো আমরা এবার গুনবো না, প্রিন্টারও এটাকে করতে হয় পাইভট টেবিল। তো আমরা একদম লাস্টে এটা শিখবো যে কিভাবে এক ক্লিকে বের করা যায়। একটা ক্লিক করবেন দেখাবে কয়জন পাস, একটা ক্লিক করবেন দেখাবে কয়জন ফেল। ফেল। সেটা আমরা পরে শিখবো। আপাতত কি শিখলাম, যে যে কোনো সংখ্যার উপর বেসিস করে আমরা সেটাকে কি দিতে পারি, ট্যাগ দিতে পারি। ট্যাগ ট্যাগ, যে সে পাস অথবা সে ফেল, ফেল। এটা আমরা এক ক্লিকেই দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা একটু প্র্যাকটিস করব। এটা সবাইকে দিয়ে দেন এক্সেলটা, দিয়ে দিচ্ছি। এই দিয়ে চেষ্টা করব একটু বুঝে নেই লজিকটা। লজিক ওকে ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে সাম ইফ। ওকে আচ্ছা, আমরা সাম তো করতে পারি তাই না? হ্যাঁ সাম তো করতে পারি, সাম অনেকভাবে করা যায়। হ্যাঁ সাম হচ্ছে গিয়ে আপনি যে ফাংশন কল করে করতে পারেন, ইকুয়াল দিয়ে সাম ফাংশন কল করে ব্র্যাকেট দিয়ে এখান থেকে ধরে ড্র্যাগ করলে সবগুলো সিলেক্ট হবে। অথবা আপনি যদি চান কন্ট্রোল ধরে ধরে সাম অর্থ কি, যোগ করা। যোগ করা যোগ করা। আপনি বলতেছেন যে এই জায়গা থেকে এই জায়গা কি করো, যোগ করো। আচ্ছা তারপর হ্যাঁ এই যোগ করলেন, ঠিক আছে। এটা এখন আপনি চাচ্ছেন এইখানে দেখেন কয়েকটা ভ্যালু মানে দুইবার করে আছে, তিনবার আছে। আপনি চাচ্ছেন শুধু ওই ওই সেম ভ্যালুগুলো যোগ করবেন, ওই সেম ভ্যালুগুলার যে রেজাল্ট ওটা যোগ করবেন। তাইলে এখন একটা ফাংশন আছে সাম ইফ। হ্যাঁ এখানে আপনি আচ্ছা এই যে কোনো একটা সেলে আপনি দিতে পারেন, ইকুয়াল সাইন দিলেন, সাম ইফ ফাংশনটা কল করলেন। দেন হচ্ছে গিয়ে রেঞ্জ নিতে হবে, আপনি কোন কলাম থেকে আপনি সিলেক্ট করবেন। এক কলাম থেকে। এই যে আপনি ধরেন এই কলামের অ্যাপেলগুলো শুধু যোগ করবেন, অ্যাপেলগুলা। তো রেঞ্জ অর্থ হ্যাঁ কি, সীমানা। সীমানা। আমরা চাইতেছে যে কোন সীমানার হ্যাঁ মধ্যে যোগ করব। কোন সীমানার ভ্যালুগুলো যোগ করবেন, সীমানা এইটা হচ্ছে আমাদের সীমানা। মানে এখানে ক্লিক করলে, একটা ক্লিক করলে পুরো কলামটা সিলেক্ট হয়ে যায়। তো এইখানে এখন বলতেছে আচ্ছা সীমানা নিলাম, এবার ক্রাইটেরিয়া চাইছে। আপনি এখানে তো অ্যাপেল আছে, ম্যাঙ্গো আছে, অরেঞ্জ আছে, আপনি কোন আর কি কি সামেশন করবেন, কোন ভ্যালুটা। হ্যাঁ কমা দিয়ে এই যে এখন হচ্ছে গিয়ে ক্রাইটেরিয়া দিয়ে দিই, একদম মিলতে হবে কিন্তু স্পেলিং মিস্টেক হলে হবে না। অ্যাপেলস, ঠিক আছে, কমা দিলাম। এই দেন হচ্ছে সাম রেঞ্জ, কোয়ান্টিটি যোগ করবেন না প্রাইস যোগ করবেন, প্রাইস যোগ করবেন। তাইলে হচ্ছে কি ওরা রেঞ্জটা মানে সাম মানে যেই সামটা করবেন ওইটা রেঞ্জটা ধরাই দিবেন। এটা রেঞ্জটা প্রাইসটা আপনি ধরাই দিলেন রেঞ্জটা। হ্যাঁ তো ব্র্যাকেট ক্লোজ। জিরো আসলো কেন? আচ্ছা অ্যাপেলের আসে ওই যে বললাম না কোটেশন দিতে হবে, কোটেশনটা দেই নাই, যেই জন্য ওই অ্যাপেলটা বুঝতে পারে নাই, কারণ অ্যাপেলটা একটা টেক্সট। ও কিন্তু বুঝতে পারে নাই যে এটা তো অ্যাপেল, এটা কি জিনিসটা কি। নিউমেরিক হইলে আবার ও রিড করতে পারতো। হ্যাঁ এই যে এই এখানে হচ্ছে ফাংশন, আমি একটু দেখাই জুম করে। এই যে অ্যাপেল, এটার আগে পরে কিন্তু কোটেশন দিতে হবে। হ্যাঁ এখানে কোটেশন একটা দিলাম, এটা শুরুতে একটা কোটেশন দিব। এই যে ঠিক আছে, এই যে এখন যোগ করছে দেখেন অ্যাপেল এখানে আছে 80, এখানে অ্যাপেল আছে এবং এখানে অ্যাপেল আছে, দেখেন কত সাম 400 হয়েছে। স্যার সাম 400। হ্যাঁ আপনি আপনি যেইটা যোগ করবেন সেটা কোটেশনের মধ্যে রাখতে হবে। এইটা আমাদের কেন শিক্ষা লাগে, ধরেন আমাদেরকে এত বড় একটা শীট ধরাই দিয়ে বললো কি যে এখানে এখানে একটা ডাটা সেট আছে। আচ্ছা এখানে একটা এমপ্লয়ি লিস্ট আছে অ্যাটেন্ডেন্সের। হ্যাঁ আপনি হচ্ছে আপনি হচ্ছেন বলেন সমস্যা নেই। ওকে এখন এখানে অ্যাটেন্ডেন্স লিস্ট আছে, এই কয়দিন ও অ্যাবসেন্ট কয়দিন প্রেজেন্ট সেটা কাউন্ট করতে যাচ্ছে। হ্যাঁ এখানে যদি কয়েক হাজার স্টাফ থাকে, তো বছরের পর বছর ডে থাকে এইভাবে কয়েক হ্যাঁ প্রেজেন্ট। তো এইটা যদি আপনি এই দেখতে চান সেটা হচ্ছে একটা ফাংশন কাউন্ট ইফ। আচ্ছা বেসিক্যালি ধরেন শিশির, শিশির কি করে আপনাদের অ্যাটেন্ডেন্স
আচ্ছা, টেক্সট জয়েন ফাংশনটা কি? আমরা যখন ডাটা কালেক্ট করি তখন কিন্তু ফার্স্ট নেম থাকে, মিডল নেম থাকে এবং লাস্ট নেম থাকে, ঠিক আছে? এই তিনটা যদি ডিফারেন্ট ডিফারেন্ট কলমে থাকে, তো ডিফারেন্ট কলমে যদি ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম থাকে, আমরা চাচ্ছি যে এই তিনটা নেম একসাথে একটা সেলের মধ্যে চলে আসবে, এখানে কোনো স্পেস বা কোনো নাম্বার বা কিছু আসবে না। তো এটা কিভাবে করি আমরা দেখি। এইখানে একটা ফাংশন আছে টেক্সট জয়েন নামে, ঠিক আছে? তো এইখানে আমরা, হ্যাঁ আচ্ছা, এই যে জুম করলাম, ওখানে এইখানে ফার্স্ট নেম জন, দেন মিডল নেম স্মিথ, তারপর লাস্ট নেম হচ্ছে নুক। আচ্ছা, এখানে টেক্সট জয়েন একটা ফাংশন আছে, টেক্সট জয়েন, এইটা দিলাম। এখন ডেলিমিটারটা কি? ডেলিমিটারটা হচ্ছে স্পেস। ভাইয়া এটা যদি একটু বুঝাই দিতেন। আচ্ছা, সেটা না, আচ্ছা আমরা হচ্ছে স্পেস দিয়ে জয়েন করব এটা। আচ্ছা আমি বলি, এখানে দেখেন তিনটা ডিফারেন্ট কলামে ফার্স্ট নেম আছে, মিডল নেম আছে, লাস্ট নেম আছে, তিনটা তিনটা ডিফারেন্ট সেলে আছে না, মানে তিনটা কলামে আছে না? এখন আমি চাচ্ছি একটা সেলের মধ্যে পুরো নামটা একসাথে চলে আসবে, ফুল নেম একটা সেলের মধ্যে। এটা হচ্ছে টেক্সট জয়েন দিয়ে করে। এই ফাংশনটা হচ্ছে কি ইকুয়াল সাইন দিয়ে টেক্সট জয়েন দেয়, এই যে ইকুয়াল টেক্সট জয়েন, দেন হচ্ছে টেক্সট মানে শব্দ বা এই যুক্ত করা। হ্যাঁ হ্যাঁ যুক্ত করা, টেক্সট জয়েন বুঝতে মানে ফাংশনের নামই বুঝতে পারতেছেন, টেক্সট জয়েন করা ফাংশন। দেন ডেলিমিটার হচ্ছে কি আমি ডাবল কোটেশন দিয়ে এটার মাঝখানে স্পেস দিব, কারণ তিনটার মাঝখানে আমি স্পেস দিয়ে জয়েন করবো। স্পেস এটা যদি না দেই, তিনটা নাম একসাথে আমার সাথে মার্জ করে দিবে, মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। এই জন্য ডাবল কোটেশন দিয়ে আমি একটা স্পেস দিলাম, যেন তিনটা নামের মানে হচ্ছে বিচ্ছেদক, বিচ্ছেদক, আচ্ছা বিভেদক। মানে কে আলাদা করতেছে। হ্যাঁ কি আলাদা, তাহলে সবাই যদি একসাথে হয়ে যায়, তাহলে জন স্মিথ নুক একসাথে হয়ে যাবে। কিন্তু আমরা তো চাই যে জনের কোথায় থাকবে স্পেস, এইটাকে বলে বিচ্ছেদ। বিচ্ছেদক ইংরেজি হচ্ছে ডেলিমিটার। এজন্য ও বলতেছে যে বিচ্ছেদকটা কি দিয়ে করবা, কি হাইফেন দিবা মাঝখানে, নাকি হচ্ছে কমা দিবা, নাকি হচ্ছে স্পেস দিবা? তো আমরা চাই কি দিতে, স্পেস স্পেস দিতে। দিতে। তাহলে স্পেসটা তো সে বুঝবে না। তো আমরা একটা জিনিস বলছিলাম যে সূত্রের ভিতর যদি কোনো টেক্সট দিতে চান, তখন আপনাকে কি দিতে হবে, ডাবল কোটেশন। অথবা যদি আপনারা স্পেস কে বলতে চান যে এটা একটা স্পেস, তাহলে স্পেস কে তো সে চিনবে না, চিনাই দেওয়ার জন্য আপনারা একটা বাউন্ডারি দিবেন, এদিকে একটা ডাবল কোটেশন, এদিকে একটা ডাবল কোটেশন, মাঝখানে এটা কি দিছি, ফাঁকা। ফাঁকা। তখন কি বুঝবে যে মাঝখানে এই ফাঁকাটারে আমার কি করতে হবে, বসাইতে হবে। মাঝখানে যদি আপনি মনে করেন পি দিবেন, তাহলে পি বসবে। মাঝখানে কিউ দিবেন, কিউ বসবে। মাঝখানে যদি মনে করেন যে স্টার দেন, তাহলে কি বসবে, স্টার বসবে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, যে আমরা টেক্সট জয়েন করতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে এটা, টেক্সট জয়েন যে সবসময় নামের ক্ষেত্রে করব তা না। টাইপে যখন আমরা রিপোর্ট করি তখন দেখা যায় যে অনেকগুলো সেলে অনেক ইনফরমেশন থাকে, আমি কি চাই সবগুলোকে একটা সেলে আনার, তখন আমাকে কি করতে হয়, এই টেক্সট জয়েনটা ইউজ করতে হবে। টেক্সট জয়েনের পরে ও আমার কি বললো, বিচ্ছেদক, মানে কি দিয়ে আলাদা আলাদা করবা, নাকি তুমি একসাথে চাও সব, আমি আলাদা আলাদা চাই। এজন্য আমি কি বললাম, স্পেস দিয়ে আমি আলাদা আলাদা চাই। এরপর কমা চাচ্ছি, কমা দিলাম, কমা। এখন ওরা বললো ইগনোর এমটি, মানে এখানে এই যে এখানে কি কি ঘর আছে, একটা ঘর খালি আছে, মানে ওর মিডল নেম নাই, কি করবে সে, ইগনোর করবে, এটাকে কি করবে না, গুনবে না, বা এটাকে সে নিবে না। এখানে বলতেছে ইগনোর এমটি সেল, যদি ট্রুতে দেই তাহলে সে এই সেলটাকে কাউন্ট করবে না। বাট আমরা যদি ওইটাকে দিতাম তাহলে কি করতো, এটাকেও, এটার ভিতর যা থাকতো সেই এমটিটাকেও সে নিয়ে আসতো, একটা স্পেস দিয়ে দিত, এক্সট্রা একটা স্পেস দিত, যেহেতু এখানে কিছু নাই। তারপর কি হচ্ছে, টেক্সট 1, টেক্সট 1 কোনটা, এটা। টেক্সট 2 কোনটা, এটা। টেক্সট 3 কোনটা, এটা। যদি আরো থাকে
আরো যতটা মন চায় ততটা দেব ব্র্যাকেট ক্লোজ। ক্লোজ করতে বলছে ক্লোজ করে এন্টার দিলাম আমার চলে আসলো। আমরা যেটা বলছিলাম এই যে এইটা আছে এখানে যদি আমরা কি দিতাম ওই যে এখানে যে ফাঁকা জায়গাটা এখানে আমরা যদি স্পেসটা কাটেন তাহলে একটা স্টার্ট দেন, স্টার দিলাম। তার মানে ডেলিমিটার মানে বিচ্ছেদকটা যদি আমরা স্টার দিতাম তখন এখানে কি হতো দেখেন তো বিচ্ছেদকটা স্টার আকারে কাটছে। আমরা বিচ্ছেদ চাই না, আমরা স্পেস আকারে আমরা কি চাই স্পেসই চাই, তাহলে এখানে আমরা স্পেস দিব। ওকে বাস হয়ে গেল। এখন আমরা ডাবল ক্লিক দিলে সেটা কি হয়ে গেল এখানে চলে গেল। এখন যদি আমরা ফলস দিতাম তাহলে কি হতো? ফলস দেন তো এখানে এটা একটা বিশাল গ্যাপ হয়ে যেত ওই 2 নম্বর নিচে মানে ফলস তো এখানে ছিল এটা তো ডিফারেন্ট আপনি লিখলে হবে না। আচ্ছা এখানে লিখলে হবে না, এখানে কি করতে হবে? হ্যাঁ এখানে ক্লিক দেন নিচে ইনক্লুডিং টিসেল এটা বললাম না। হ্যাঁ এখন দেখেন এখানে কি হইছে, এখানে ক্লিক করেন এখানে উপরটাই কাজ করছেন তো এটা হ্যাঁ এইখানে যেটা হইছে যে আমরা কি করছি সবগুলাকে নিছি ডেলিমিটারও বলছি মাঝখানে আমরা কিছু বলি নাই মানে এই যে এমটি সেলটা সেটাকে ইগনোর করতে বলি নাই বিধায় এখানে যে টেক্সটটা এখানে দেখেন একটা ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে যেখানে এক্সট্রা একটা সবুজ আছে একটু মিনিমাইজ করেন এটা কিসে আছে জেনারেলি আছে বাট এখানে একটা এক্সট্রা সংকেত চলে আসছে। আমরা ওই দিন বলছিলাম যে অনেক টেক্সটের বিহাইন্ড দা সিনও কিছু কোড থাকে এইটার আন্ডারেও এক্সট্রা একটা কোড চলে আসছে এক্সট্রা একটা কিছু চলে আসছে যেটা অন্যগুলোর ক্ষেত্রে আসে না। এইজন্য আমরা সবসময় কি দিব এখানে যে এই যে এখানে ক্লিক করেন তো ও দেখাবে এখানে আচ্ছা এখানে হ্যাঁ ও কি বলতেছে যে ইনকনসিস্টেন্ট ফর্মুলা ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে ক্র্যাক করতে পারবেন ইগনোর এরর এডিটিং ফর্মুলা বার অথবা এরর চেকিং অপশন অনেক কিছু করতে পারবেন। তার মানে এই ফর্মুলাটা ঠিক না ওইটা নির্দেশ করতেছে ক্লোজ করেন সেটা সবাইকে দেন চেষ্টা করুন। আচ্ছা এইখানে এইখানে হচ্ছে কি একটা পাইভট শেষ করে দেন আজকে ভাই। হ্যাঁ পাইভট শেষ করে দেন এক মিনিট আগে ভাইয়া। আচ্ছা পাইভট এইখানে কোনটা এটা হচ্ছে কি কাউন্ট ব্ল্যাঙ্ক। ওকে এখানে আমরা হচ্ছে কি একটা শীট আছে এর মাঝখানে গুলো ব্ল্যাঙ্ক আছে এগুলো আমরা হচ্ছে গিয়ে কাউন্ট করব। এখন একটা ফাইলে তো হাজার হাজার লিস্টের নাম থাকে তো অনেকগুলা ব্ল্যাঙ্ক থাকতে পারে তো আপনার চোখে নাও পড়তে পারে তো আমরা একদম সবার শেষে গিয়ে একটা ফাংশন লিখবো ইকুয়াল দিয়ে কাউন্ট ব্ল্যাঙ্ক দিয়ে ফাংশনে লিখবো এই যে এইটা এইটা এখন রেঞ্জ চাচ্ছে একদম ইজি এটা যেখান থেকে আমরা রেঞ্জটা দেখা দিব শুরু এবং শেষ দুইটা ড্র্যাগ করে দিলাম এখানে শেষ। সামের মতো হ্যাঁ সামের মতো এন্টার দিলে হচ্ছে গিয়ে 5টা ব্ল্যাঙ্ক আছে এখানে শেষ শেষ এখন এটাই 5টা ব্ল্যাঙ্ক আমি ডিলিট করে দিতে হ্যাঁ এইখানে ডিলিট করতে হলে আচ্ছা ফিল্টারের মাধ্যমে করা যায়। না ফিল্টার লাগবে ফিল্টার দিয়ে করে দেন ফিল্টার দিয়ে আচ্ছা হ্যাঁ ফিল্টার দিয়ে কয়টা আছে সেগুলো কাউন্ট করে দিন কাউন্ট করা যায় হ্যাঁ ফিল্টার ছাড়া এখানে থেকে এই যে আপনি এইভাবে সেকেন্ড আসলে বোকা তাহলে হ্যাঁ দেন লিখে দেন হ্যাঁ দেন এমনি না পুরো সেল নিয়ে না হ্যাঁ দেন হ্যাঁ দিলাম আপনি টেবিল করে নেন তাহলে ও ব্ল্যাঙ্ক দেখাবে কি করে টেবিল করতে হবে টেবিল করা আছে বিধায় কাউন্ট করতে পারবে না। আচ্ছা তাহলে আমি ডিভাইস সিস্টেম শিখাচ্ছি আরেকটা হয়ে আছে ওকে আপনিও কিবোর্ডে যান পিভটে যাব ইনসার্ট থেকে পিভটে গেলাম আপেল টাপেলে যান না আপেল টাপেলে শিখে যান সহজ সহজ এইটা প্রশ্ন হইলো একজন বিল জমা দিছে যেহেতু লিস্ট অনেক বড় হয় আপেল আনছি মিষ্টি আনছি এই আনছি ওই আনছি মিটিং এর কথা বলে আবার আপেল ফুড রিলিজ আমরা কয়বার আসলে আপেল আমি বিল দেখাইছি এটা বস জানতে যাচ্ছে বিল কয়বার দেখাইছে আপেল আমি কিভাবে গুনবো যে আপেল কয়টা আছে ম্যাঙ্গো কয়বার বিল করছে এইটাকে আমি যদি আমরা করতে চাই আমরা কিবোর্ডের মাধ্যমে করতে পারি আমরা এইখানেই করব এই পেজে করব না পেজে করব এরকম কেটে দেন আপেল 400 টাকা দেন হ্যাঁ করে দেন ওকে এখন আমি এইখানে যদি গুনি আপেল একটা দুইটা তিনটা এখানে যেহেতু এটা ছোট টেবিল এই জন্য আমি সহজেই গুনতে পারতেছি বাট এটা যদি 5000 থাকে এটা যদি 1000 থাকে তখন তো আমি পারবো না। যেমন মেনিয়া পদের ক্ষেত্রে শুধু সিএফএম এর কি থাকে আইডিটা থাকে 127 আবার ব্র্যাকেটটা হচ্ছে 100 ধরে 84 এখন ব্র্যাকের ডেস্কে কয়টা রিসিভ হইছে আবার হচ্ছে বিডিআরসিএস এর ডেস্কে কয়টা রিসিভ হইছে এটা আমরা কিভাবে বের করি আমরা গুনি যে 121 কয়টা আছে 184 কয়টা আছে
127 মানে BDS, 184 মানে হচ্ছে ব্র্যাকেট। সেম সিস্টেমেই করি। ইনসার্টে যাই, এখানে কি আছে, পিভট টেবিল নামে একটা অপশন আছে। কি টেবিল? পিভট, ইনসার্ট টেবিল। পিভট টেবিল আমি বলি পিভট টেবিল। এখন পিভট টেবিলে ক্লিক করার সাথে সাথে ও কি বলতেছে যে আপনার রেঞ্জটা চাচ্ছে। এখানে রেঞ্জ অলরেডি দেওয়া আছে, আর সেটাকে সিলেক্ট করছিল। তো আমরা চাই না সিলেক্ট করা থাকুক, এটা কেটে দেন, রেঞ্জটা কাটেন। এক্সিস্ট নতুন একটা শিটে করার প্রয়োজন নেই। আমরা এই শিটটাতে গুনতে চাই, কোথায় যাব? ইনসার্টে। ইনসার্ট থেকে কোথায় যাব? পিভট টেবিলে। এখানে দেখা যাচ্ছে না, কোন কর্নারে আছে এই যে পিভট টেবিল, এই যে কর্নার। হ্যাঁ, পিভট টেবিলে গেলাম। তাহলে তো দেখা যাবে। ওকে, এই তো ওকে। তো আমরা একটা খালি পেজ নিলাম, ওইখানে আমরা এইখানে টেবিলটা চাই, মানে এখানে আমরা সামারি চাই। আমরা কোথায় যাব? ইনসার্টে। ইনসার্ট থেকে কোথায় যাব? পিভট টেবিল। রাইট পিভট টেবিল ক্লিক করার পরে বলতেছে যে কোন জায়গার জিনিস তুমি গুনবা। তো আমরা জানি কোন জায়গায় গুনবো, কোন শিটে? সামিফে, ম্যানগোটে দেব সামি। এই শিটে। এমন ম্যানগো শিটেটাও আপনি কি করতে পারবেন? গুনতে পারবেন। এইখান থেকে আমি চাইলে সবটা নিতে পারি, অথবা শুধু এইটুকুকে নিতে পারি। আপনারা কোনটা গুনবো? এই সেল গুনবো না, আমি এইটুকুকেও নিতে পারবো, অথবা আমি চাইলে সবটাকেও নিতে পারবো। ঠিক আছে? যেহেতু আমি এই সেলকে গুনবো, তাহলে আমি এত সেল নিব না, শুধু এইটাকেই নিব। কতগুলো নিলাম? এইটুকুকে নিলাম। ওকে দেন, বাস অলরেডি টেবিলটা চলে আসছে। টেবিলে কি আছে বলেন তো? ফ্রুট। এই ফ্রুটটাকে টেনে কোথায় নিয়ে আসবেন? রতে। মানে আমি একটা রতে ফ্রুটগুলোকে চাই। দেন একটা র হইছে, এই রর মাঝে যতগুলো ফ্রুট ছিল এখানে সবগুলো ফ্রুট এখানে আসছে। কিন্তু আমি এখন ফ্রুটগুলোর সংখ্যা চাই, তাহলে এই ফ্রুটটা টেনে আবার কোথায় নিয়ে যাব? ভ্যালু, সংখ্যায়। এখন দেখেন কি দেখাচ্ছে যে আপেল আছে 3টা, ম্যাঙ্গো আছে 2টা, অরেঞ্জ আছে। বা ব্ল্যাঙ্ক, কি ব্ল্যাঙ্কটা? হ্যাঁ, ব্ল্যাঙ্ক এখানে ব্ল্যাঙ্ক নাই, ব্ল্যাঙ্ক এখানে ব্ল্যাঙ্ক নাই কি ভাই? দেখাই নাই। ব্ল্যাঙ্ক দেখাচ্ছে না, আমি হয়তো ব্ল্যাঙ্ক দেখাই। আচ্ছা, ব্ল্যাঙ্কটা আমরা একটু দেখাই দিই। ব্ল্যাঙ্ক আমি একটা ডেটা সেট দেখাই আপনাদের। আমি ডিসকানেক্ট হইতে হবে না, ডিসকানেক্ট না, আপনাকে দিচ্ছি। মেসেজ দিতে হবে একটা। দেন আপনাদের একটা রিয়েল টাইম ডেটা দেখাবো। ওপেন করেন। এটা হচ্ছে ভাষান্তর ক্লাবের ডাটাবেস, মানে আপনারা যারা রেজিস্ট্রেশন করছেন সবার ডাটাবেস আছে, তথ্য ওখানে আছে। এখন ঘটনা যেটা, আপনারা তো যখন সিলেক্ট করছেন তখন দিবেন যে বিকাশে টাকা পাঠাইছি, কেউ দিছে নগদে টাকা দিছি, আবার কেউ বলছে কি যে আলামিন ভাইয়ের এখানে টাকা পাঠাইছে, কেউ পাঠাইছে নাজমা আপার, তাই না? এটা হচ্ছে মেইন ঠিক। এই যে বামে যান, এই যে এত এত মানুষ, তাপস, মরিয়াস না, এইরকম হাজার হাজার মানুষ কি করলো? টাকা পাঠাইছে। ঠিক আছে? কোন বিকাশ নাম্বারে? একজন পাঠাইছে আলামিনের নাম্বারে, একজন পাঠাইছে নাজমার নাম্বারে, আর কিছু আছে ক্রস চেক। তাহলে এগুলা কি ঠিক নাই, ক্রস চেক করতে হবে কার নাম্বারে পাঠাইছে। কতগুলা নিচে জানতো। এখন ক্লাব থেকে মানে বলছে কার নাম্বারে কয় টাকা গেছে এটা একটু বলে দেন, কারণ ওরাও জানে না, কারণ প্রত্যেক মানুষ 100 টাকা করে পাঠাইছে, ওরা কি এত হিসাব রাখছে? তাহলে এখন আমরা কতক্ষণ লাগবে বলেন? 285 টা যদি কোন মিনিমাম 10-15 মিনিট অবশ্যই। বাট এটাকে আমরা কি করছি? পিভট টেবিলে এখানে গেলাম পিভটে, পিভটে গিয়ে কি করছি? কোন কোন কলামটাকে নিছি? যে কলামে এর টাকার তথ্যটা আছে। হ্যাঁ, নেওয়ার পরে এটা কোথায় ফেলছি দেখেন? বিকাশ নাম্বারটা রেখেছি রতে, আবার বিকাশ নাম্বারটা কোথায় বলাইছি? ভ্যালুতে। ফটো দেখাচ্ছে যে নাজমা কতবার? 174 বার। 74 বার। আলামিন 15 বার। আবার আলামিনের বিকাশ নাম্বার পাঠাইছে 87 বার। যেহেতু 100 টাকা করে পাঠাইছে, এটুকু আমি নিজের হাতে বসাইছি, বাট এটুকু কে দিছে? এক্সেল শীট থেকে নিছি। এখন আমি 100 টাকা দিয়ে গুণ করে বলছি নাজমা আপা জমা দিবে 17400 টাকা ক্লাবকে, আর আলামিন ভাই জমা দিবে কত? 1500 টাকা এবং 8700 টাকা। টোটাল কত টাকা উঠছে? 28500 টাকা উঠছে হচ্ছে মেম্বারশিপ ফি থেকে। অনলাইনে, অফলাইনে আরো কয়জন হইছে? আরো 40 জন। এই টাকাটা কার কাছে আছে? মিলন ভাইয়ের কাছে আছে। সুতরাং দেখেন আমার কতক্ষণ লাগতো গুনতে, বাট এটা আমাকে কে হেল্প করছে? পিভট টেবিল। তাই না? আমরা এখন আবার ম্যাঙ্গোতে চলে যাই।
অ্যাপেলস আছে না, এখানে অ্যাপেল দেন, শুধু অ্যাপেল, শুধু অ্যাপেল। হ্যাঁ ওকে, এখন পিভট করেন। আসবে না কেন? আসবে, ওটা ভিন্ন, নতুন একটা শিটে যান, অ্যাপল দুইটা দেখা, এই শিটেও করা যাবে, এই শিটে করা যাবে ক্লাস দি পিভট টেবল। আচ্ছা আমরা কোথায় যেন ছিলাম, এই এখানে শিটে কাজ করতেছি, সবটা নিলেন, সবটা 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 সবটা, আপনি শুধু এইটুকু নিচ্ছেন, পুরোটা। পুরোটা। আচ্ছা পুরো কলামটা। আচ্ছা পুরো সেটটাই নেন, ওকে, পুরো সেটটা নিতে মানে সবটা, সব। ওকে দেন। হুম। যখন সবটা নিলাম তখন আমাকে ওকে সব অপশন দিচ্ছে, সব টেবিলের হেডার নিয়ে আসছে, তাই না? আমি একই শিটে ফ্রুটের সাথে কোয়ান্টিটি হিসাব করতে পারবো, প্রাইস হিসাব করতে পারবো, সেটা আমরা পরে শিখবো, আমরা জাস্ট জেনারেলটা শিখছি। এখন আমরা কি জানা চাই, ফ্রুটটাকে চাই যে কি ধরনের ফলগুলো এখানে আছে, তাহলে কারে আনবো, ফ্রুটকে রোসে নিব। রোতে আনবো। এখন দেখেন এখানে কি হইছে, আপেল আলাদা, আপেল আলাদা, তার মানে কখনো যদি একটা এস বা একটা স্পেসও পার্থক্য হয় তখন এটা কি করে, আলাদা কাউন্ট করে। এই জন্য ভাইয়ারা আপনাদেরকে ট্রিম শিখাইছে, ট্রিম করলে যে সামনে যদি স্পেস থাকে বা পিছনে যদি স্পেস থাকে, স্পেসগুলো কি হয়ে যায়, দূরে সরে যায়। তার মানে আমরা পিভট করার আগে আমাদেরকে আগে ডাটা ট্রিম করতে হবে, এই জন্যই ট্রিম শিখাইছে, ডাটা অর্গানাইজ শিখাইছে, টেবল করা শিখাইছে। আর এখন আমরা এসে শিখতেছি হচ্ছে পিভট টেবল। এখন ফ্রুটসটাকে কোথায় নিব, ভ্যালুস নিলাম, কিন্তু স্টিল আপেলস দুইটা ঝামেলা না, কোথায় যেন ঠিক করব, এই শীটে গেলাম, গিয়ে আমি এখান থেকে কি করে দিলাম, একটাকে ঠিক করে দিলাম, ফিল্টার করে ঠিক করে দিলাম। এখন আমরা ওইখানে যাই, এখানে রিফ্রেশ করার অপশন আছে, এখানে ক্লিক করে রিফ্রেশ দিলে কি হয়ে গেল, চলে গেছে, চলে আসছে। ওকে, এখন এখানে ব্ল্যাঙ্ক কেন দেখাচ্ছে, কারণ আমরা নিচের যে রগুলো সেগুলো সিলেক্ট করছিলাম বিধায় ও নিচের গুলোও দেখাচ্ছে, নিচের গুলো তার গুণার কিছু নাই, সংখ্যা তো নাই, সংখ্যা না থাকলে তো বুঝতে পারলে কোনো সংখ্যা দেখাচ্ছে না, আমরা তো সংখ্যা দেখাই তো কোটি কোটি, সিরিয়াল নাম্বার দিয়ে দিতে। এখন প্রশ্ন হইল যে এই পিভটটি জাস্ট এইটুকু এত ইজি করার জন্য না, এখন আমরা যদি কোয়ান্টিটি চাই, কোয়ান্টিটিকেও টেনে রতে নামা, দেখেন এখন কি দেখাচ্ছে, কয়টা করে আছে দেখি, আপেল 3 7 10, সেটা জানতো ওই শীটটাতে আপেল 10, আপেল 7, আপেল 3, তার মানে ও কিন্তু আমাকে দেখাচ্ছে কোয়ান্টিটিও কয়টা করে আছে সেটাও এখানে শো করতেছে, তাই না? আশিক আপনি ওই যে ইলেকট্রিসিটি ডাটাতে ঢোকেন তো, ওখানে যে সামের ইয়াতে কাউন্টিভ আর একটা সাম শেয়ার করে বললাম, মানে সাম হয়ে যায় তখন মাথা গরম হয়ে যায়, এইটা ফেসে যায়। ওকে, পিভট পিভট একটু, ওকে দেখেন আমরা আসলে কি করি, রবিউল ভাই আমাদের শুধুমাত্র একটা জিনিস পাঠায়, বাইচা যায়, কি পাঠায়, ধরেন আগস্টের ডাটাটা পাঠায়, উপরে যান, রবিউল ভাই কি করছে, পাঠাইছে 67 নাম্বার ক্লাসটারে এ ডি ই জে কে এম এ কাজ হইছে। এখন এই লোকরা কিন্তু আমি জানুয়ারিতে গুনছি, ফেব্রুয়ারিতে গুনছি, মার্চে গুনছি, এখন আবার আগস্টে দিছে, উনি তো মিলায় না। আমাদের রিপোর্ট করার সময় ইউনিক বেনিফিশিয়ারি রিপোর্ট করতে হয়, ইউনিক মানে যাকে আগে সাপোর্ট দেওয়া হয় না এই বছরে, তাহলে এখন আমাদের কি করতে হয়, প্রতি মাসের সাথে মিলাইতে হয় প্রত্যেকটা ঘর, সেটা আমরা কিভাবে মিলাই, কিবোর্ডে যান, দেন আমরা কতগুলো পিভট বানাইছি, একটা পেজে, এটা জানুয়ারি মাস, এটা ফেব্রুয়ারি মাস, এটা মার্চ, এটা এপ্রিল, এটা মে, এটা জুন, এটা জুলাই, এটা আগস্ট, এভাবে, তাই না? বামে পিভটে আমি 6 নাম্বার ক্লাস্টারের কোথায় কাজ করছি, দিতে, দেখেন এখানে 6 এ কাজ হইছে, হয় নাই, এখানে হইছে, হয় নাই, পরে যান, এখানে 6 এর দিতে কাজ হয় নাই, এখানে 6 এর দিতে কাজ হয় নাই, এখানে 6 এর দিতে কাজ হয় নাই, সিতে হইছে, যেতে হইছে, তার মানে এই 6 এর যতগুলো আছে সবগুলো কি ইউনিক, মানে কাউন্ট মোডে কিভাবে নিব, ড্রপ ডাউনে যাব, ওইখানে এখানে যান, এখানে যাব, ড্রপ ডাউনে ক্লিক করব, সেটিং এ যাব, তারপর কাউন্ট দিয়ে ওকে করে দিব, তাহলে ও গুণে বলে দিবে কোন কোন ডিপার্টমেন্টে কয়টা, এটা অনেক সময় হয়, সব সময় না, কোন কোন ক্ষেত্রে এরকম হয়ে যায়। আচ্ছা এখন যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ফিল্টার। ফিল্টার কি করব, কোনটা কি ফিল্টার, ফিল্টারে ফেলেন, হ্যাঁ ধরেন ওকে ডিপার্টমেন্ট তুলে দেন, ডিপার্টমেন্ট তুলে দেন, ওকে আমরা এখন দেখতে চাই স্যালারিটাকে নেন, রতে স্যালারি, অ্যানুয়াল স্যালারি নিচে, আচ্ছা স্যালারি রোকে দিয়ে নিলাম, ওকে স্যালারি গুলো গুনেন, এনে দেন, স্যালারি কেটে আনেন, আচ্ছা
সাম। কিন্তু আমি আসলে জানতে চাচ্ছি 40,000 কয়জন, হুম, তারপর হচ্ছে 42,000 কয়জন লোক, এটা চাই। তাহলে এখানে সাম হইতে হবে নাকি কাউন্ট হইতে হবে? কাউন্ট। দেখেন তার মানে 40,000 থেকে স্টাফ আছে কয়টা? দুইটা। 42,000 থেকে কয়টা? পাঁচটা। তারপর হচ্ছে 45,000 থেকে কয়টা? একজন। এখন বস প্রশ্ন করছে 40,000 দুইজন, কি একই ডিপার্টমেন্টের না ভিন্ন ডিপার্টমেন্ট, তাই না? আচ্ছা এখন আমরা যেটা করব ডিপার্টমেন্টটাকেও রব দেব, ডিপার্টমেন্টটা এখানে ওকে। এই যে এখন কিন্তু ব্রেকডাউন পেয়ে গেছি। 40,000 টাকার মধ্যে একজন হচ্ছে কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টে, একজন হচ্ছে প্রোডাকশন। তার মানে আমরা চাইলে মাল্টিপল জিনিসও রতে আনতে পারি। তারপর আমরা এখন ফিল্টার দেব কিসে? নিচে যাতে উপরে যাতে ডিপার্টমেন্টে ওকে আইআরটি ফিল্টারে। হ্যাঁ ওকে। যখন আপনি কোন একটা বেসিসে এই ডাটাকে ফিল্টার করতে চান মানে সামারিটাকে, তখন আপনারা ওইটাকে কোথায় ফেলবেন? ফিল্টারে। যেমন আমি এখন ডেট ওয়াইজ দেখতে চাই যে মানে জয়েনিং যে করছে সেইটার উপর বেসিস করে আমি এখানে চেঞ্জেস দেখতে চাই, তাহলে এই যে এখানে ক্লিক করেন হলে ওইটা অ্যাক্টিভ করে দেখাচ্ছে আমার অ্যাক্টিভ করে যে 1 তারিখে কয়জন জয়েন করছে, কয়জন সিলেক্ট হচ্ছে অল দেন, সিলেক্ট মাল্টিপল ক্লিক করেন, সিলেক্ট মাল্টিপল। আচ্ছা অল তুলে দেন। আমি এখন দেখতে চাই শুধুমাত্র সেই সকল স্টাফদের যারা 17/1/2023 জয়েন করছে, এটাতে ক্লিক করেন ওকে দেন। এখানে শুধুমাত্র একজনই ওই ডেটে জয়েন করছে, যার বেতন হচ্ছে কত? 75,000। তার মানে আপনি কিবোর্ডের মধ্যে কি পাইতে পারেন? কাউন্ট পেতে পারেন, সাম পেতে পারেন, ফিল্টার পেতে পারেন। মানে ফিল্টারের বেসিসে আপনাকে কিন্তু ও বলে দিবে। মানে আপনার বস আপনাকে প্রশ্ন করলো, যে কি প্রশ্ন হলো? 75,000 টাকার স্যালারি কয়জন আছে? স্যালারি কে কোথায় নিয়ে গেলেন? রতে। আবার টেনে কোথায় নিয়ে গেলেন? ফিল্টারে। শেষ। ডান। এখন যদি আপনি ফিল্টার করতে চান, যেটার বেসিসে ফিল্টার করতে চান ওটাকে কোন করে ফেলবেন? ফিল্টারে ফেলবেন। আচ্ছা এখন যেটা সেটা হচ্ছে আরেকটা জিনিস বাকি আছে যেটা কি আমরা ইউজই করি না, কলাম। কলাম, তাই না? ডিপার্টমেন্টটা এখান থেকে সরাই দাও। ওকে দেখেন এখন ডেটটাও সরাই দেন, ঠিক আছে? এখান থেকে টেনে নেওয়া যায়, আবার এখান থেকে তুলে দিলেও এখান থেকে চলে যাবে। শুধুমাত্র আমরা কিসে কিসে চাইছিলাম যে একটা র চাইছিলাম যেখানে কারা থাকবে, অ্যানুয়াল স্যালারিতে থাকবে, এবং এই যে 40,000 টাকা স্টাফ কয়জন এই কাউন্টার থাকবে সেটা চাইছিলাম। এখন আমি চাই যে ডিপার্টমেন্ট গুলো কলামে থাকবে, ডিপার্টমেন্ট কলামে নেই। এখন দেখেন ও কি আপনাকে দিচ্ছে, 40,000 আছে ঠিকই, একজন আছে কিসে? কাস্টমার কাস্টমার সার্ভিসে, আরেকজন আছে কি? প্রোডাকশনে, কোয়ালিটিতে, বাকিগুলোতে এইটা কি? এই যে আমরা যে বললাম যে তারা কোথায় কোথায় যায়, কোথায় যায়? কলাম। কলাম মানে কি? স্তম্ভ বা পিলার। এই জন্য পিলার পিলার আকারে আসছে। আর যদি আমি রতে চাইতাম তাহলে কি কি আকারে আসতো? সারি আকারে আসতো। একটাকে বলা হয় অনুভূমিক, আরেকটাকে বলা হয় উলম্ব, তাই না? আমরা বেসিক্যালি কখনোই কলামটাকে ইউজ করি না, কারণ কলামটা যত ইউজ করি ডেটা হচ্ছে তত জটিল। কলাম ইউজ করা মানেই জটিল। পিভটের ক্ষেত্রে সবচেয়ে সহজ হচ্ছে রো ইউজ করা। রো, কারণ আমরা লম্বা লম্বি দেখে অভ্যস্ত, তাই না? এই জন্য আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি ইউজ করব? র ভ্যালু, কোন কোন ক্ষেত্রে কি করব? ফিল্টার করব। ঠিক আছে? ওকে ওয়েট একটা দিই, একটা টাস্ক দিয়ে দেন। এটা কেটে দেন, এটা তো কাজ করবে না, এই টেবিলে তো হবে না, কারণ আমি এখানে শুধু কারেন্ট দিলাম সেক্টরে। তাহলে প্রবলেমটা কোথায় আছে? তার মানে কোন দুই কলাম নিতে হবে? দুইটা নিতে হবে অথবা সবাই দিয়ে নিতে হবে। সবাই নিলে ঝামেলা শেষ, আর কোন সবাই নিলেই ঝামেলা শেষ। আমি কারে নিলাম? সেক্টর আর প্রবলেম। ওকে দেন। ওকে এখন আমরা সেক্টরটাকে কোথায় নিব? র। প্রবলেমটাকে কোথায় নিব? র। যে কোনো একটাকে ভ্যালু দেন। দেন কি দেখাচ্ছে? প্রোটেকশনের আন্ডারে ইলেকট্রিসিটি, রেজিস্ট্রেশনের আন্ডারে ইলেকট্রিসিটি, আবার এসএমএস এর আন্ডারে কয় ধরনের প্রবলেম? তিন ধরনের, তাই না? কাউন্ট করে সে বলে দিল না। আমি যদি এইভাবে না চাই এই সেক্টরটাকে ফিল্টারে দেব, এখন দেখেন কিভাবে আছে। ইলেকট্রিসিটি কয়টা? 94। সোলার প্রবলেম কয়টা?
শুধুমাত্র প্রোটেকশন আর রেজিস্ট্রেশনটা দেখতে চাই। কারে কারে? তাহলে প্রোটেকশন আর রেজিস্ট্রেশন একটা বিষয়। আমি ধরেন এখন রেজিস্ট্রেশন আর এসএমএস দেখতে চাই। তো রেজিস্ট্রেশন আর এসএমএস দিয়ে ওকে দিলেই সে আমাকে রেজিস্ট্রেশন আর এসএমএস এর যে টোটাল বিষয়গুলো এটা আমাকে উপস্থাপন করবে। তার মানে আমরা একই সময় কি করতে পারি, যে কোনো একটা টেবিলের ভিতরেও কি দিতে পারি, ফিল্টার দিতে পারি, আমার ইচ্ছা মতো ডেটা নিতে পারি। আর কিছু না, আমরা আর কিছু শিখবো না কেন, কারণ খুব বেশি শিখলে মাথায় কিছু থাকবে না। আমরা এখন একটা ডেটা দিব,